আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। এখন যদি আমরা চাই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট নিচে কোনো ডকুমেন্ট টাইপ করার পর সেই ডকুমেন্টের নিচে আমরা এই ধরনের একটি আন্ডারলাইন দিতে চাই, আমরা কিবোর্ড থেকে টাইপ করব 3টি স্টার, দেন এন্টার বোতামে প্রেস করলেই মাইক্রোসফট ওয়ার্ড আমাদের এই ধরনের একটি লাইন প্রদর্শিত করে। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টের নিচে আমরা যদি ঠিক এই ধরনের একটি লাইন নিতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে 3টি হ্যাশ লাইন। 3টি হ্যাশ দেওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে ঠিক এই ধরনের একটি লাইন প্রদর্শিত করবে। আমরা চাইলে খুব সহজে আমাদের ডকুমেন্টের নিচে এই ধরনের একটি লাইন ব্যবহার করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডকুমেন্টের নিচে আমরা যদি ডবল আন্ডারলাইন দিতে চাই, নিচে আমরা টাইপ করব 3টি ইকুয়াল সাইন, দেন এন্টার বোতামে প্রেস করব। আমরা যতবার 3টি ইকুয়াল সাইন ব্যবহার করার পর এন্টার বোতামে প্রেস করব ততবারই মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে ঠিক এই ধরনের একটি লাইন প্রদর্শিত করাবে। আমাদের টিপস 4 হচ্ছে, যদি আমরা চাই 3টি হাইফেন ব্যবহার করতে পারি। আমরা কোনো ডকুমেন্টের নিচে ঠিক সিম্পল একটি সরু লাইন নিতে চাইলে আমরা ব্যবহার করব 3টি হাইফেন, দেন এন্টার বোতাম প্রেস করব। কোনো ডকুমেন্ট লেখার পর আমরা যদি এই ধরনের একটি লাইন নিতে চাই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ব্যবহার করব 3টি লাইন। টিল সিম্বল দেওয়ার পর এন্টার বোতাম প্রেস করলেই মাইক্রোসফট ওয়ার্ড ঠিক এই ধরনের একটি লাইন আমরাকে প্রদর্শিত করাবে। কোনো ডকুমেন্টের নিচে আমরা খুব সহজে এই ধরনের একটি আন্ডারলাইন ব্যবহার করতে পারি। টিপ 6, যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টের মধ্যে একটি সিম্পল অ্যারো নিতে চাই, আমরা কি এই অ্যারোটি টাইপ করার জন্য ব্যবহার করতে হবে 2টি হাইফেন সাইন, দেন আমরা যদি শিফট ধরে গ্রেটার দেন সাইন ব্যবহার করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে ঠিক এই ধরনের একটি অ্যারো দিয়ে দেবে। আমরা ব্যবহার করব 2টি হাইফেন সাইন, 2টি হাইফেন দেওয়ার পর আমরা যদি গ্রেটার দেন সাইন ব্যবহার করি, একটি লেস দেন টাইপ করব। আমরা প্রথমে একটি লেস দেন টাইপ করব, দেন 2টি হাইফেন ব্যবহার করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে ঠিক উল্টো দিকে একটি অ্যারো চিহ্ন প্রদর্শিত করাবে। মাইক্রোসফট ওয়ার্ডে ঠিক এই ধরনের একটি অ্যারো চিহ্ন প্রদর্শিত করাতে চাই আমরা ব্যবহার করব ইকুয়াল সাইন, দেন গ্রেটার দেন সাইন। এখন যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা ঠিক ওই অ্যারো চিহ্নটা উল্টো দিকে পেতে চাই তাহলে আমরা প্রথমেই ব্যবহার করব লেস দেন, তারপর 2টি ইকুয়াল টু। আমরা প্রথমে ব্যবহার করব লেস দেন তারপর 2টি ইকুয়াল টু। আমরা এইভাবে চাইলে যতবার চাইবো মাইক্রোসফট ওয়ার্ডের কাছ থেকে একটি করে মোটা অ্যারো চিহ্ন নিতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব টিপস 10, যেখানে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট লিখি, কোনো ডকুমেন্ট লেখার পর আমরা যদি তার সাথে কপিরাইট সিম্বল ইউজ করতে চাই, যেমন আমি এখানে এটা টাইপ করলাম ডকুমেন্ট ABC, দেন এর সাথে আমরা যদি কপিরাইট সিম্বল দেখাতে চাই তাহলে আমরা ব্যবহার করব C ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দেন তাহলে আমাদের ডকুমেন্টের সাথে সাথে XYZ, দেন ব্র্যাকেটের মধ্যে আমরা ব্যবহার করব C, দেন ব্র্যাকেট ক্লোজ। আমরা যদি এখানে ব্যবহার করতে চাই MNO, দেন ব্র্যাকেটের মধ্যে C। এখন যদি আমরা কোনো ডকুমেন্টের সাথে এরকম R মার্ক দিতে চাই, MNO, দেন ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, দেন আমরা টাইপ করব R, দেন ব্র্যাকেট ক্লোজ। একই রকমভাবে আমরা যদি ট্রেডমার্ক সাইন ব্যবহার করতে চাই কোনো সিম্বল ব্যবহার করে, যেমন ABC টাইপ করার পর আমরা যদি TM ব্যবহার করতে চাই তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ করব, দেন TM, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। একই রকম পদ্ধতিতে XYZ টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, দেন TM, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমাদের টিপস নাম্বার 13 হলো, যদি কোনো ডকুমেন্টের সামনে আমরা বুলেট ব্যবহার করতে চাই, আমাকে বুলেট ব্যবহার করতে হলে আমাকে হোম মেনুতে যেতে হবে, দেন তারপর বুলেট থেকে আমরা বুলেট সিম্বল ব্যবহার করতে পারবো। তো আমরা যদি এই বুলেটটি নিজেরা ব্যবহার করতে চাই জাস্ট কিবোর্ড থেকে আমরা শিফট ধরে হ্যাশ সাইন টাইপ করব, দেন কিবোর্ড থেকে প্রেস ব্যবহার করলে আমাদের একটি বুলেট সাইন চলে আসবে। দেন আমরা কিছু লেখার পর ABC লেখার পর নিচে আসলে অটোমেটিক্যালি এরপর আমাদের বুলেট কন্টিনিউ হতে থাকবে। টিপস নাম্বার 14, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো টেবিলের রো বা কলাম নিতে চাই তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টাইপ করব
প্লাস দেন মাইনাস দেন আবার প্লাস দেন মাইনাস দেন প্লাস দেন আবার মাইনাস দেন প্লাস। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা প্লাস দিয়ে শুরু করেছি, লাস্ট আমাকে প্লাস দিয়ে শেষ করতে হবে। এখন যদি আমরা এন্টার বোতামে প্রেস করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আমাকে 3টা কলাম এবং একটি রো হিসেবে টেবিল ইনসার্ট করে দেবে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টের মধ্যে ঠিক এরকম একটি স্মাইলি শেপ নিতে চাই, স্মাইলি সিম্বল নিতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইজ টু সাইন দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমরা যদি ইজ টু সাইন ব্যবহার করি দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড আমাকে একটা স্মাইলি সিম্বল দিয়ে দেয়। এরকমই যদি আমরা চাই মাইক্রোসফট ওয়ার্ডের কাছ থেকে কোনো অ্যাংরি সিম্বল, তাহলে আমাকে প্রথমে ব্যবহার করতে হবে ইজ টু সাইন দেন ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ করতে হবে। এখন যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাছ থেকে আমরা এই ধরনের কোনো একটা সিম্বল নিতে চাই, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটির মধ্যে আমরা টাইপ করব প্রথমে ইজ টু সাইন দেন আমরা এই ধরনের একটা সিম্বল ব্যবহার করব। ঠিক এখানে যেমন দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা ফার্স্ট একটা ইজ টু সাইন ব্যবহার করব দেন এই ধরনের একটা সিম্বল ইউজ করব। টিপস 18, যেখানে আমরা ব্যবহার করব প্রথমে লেস দেন সাইন, তারপর ইকুয়াল টু দেন গ্রেটার দেন সাইন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি এই ধরনের কোনো সিম্বল দিতে চাই তাহলে আমাদের টাইপ করতে হবে